ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার জোরে একবার আওয়াজ দেন, আরো জোরে করেন আল্লাহু আকবার। মুহাদ্দিসিন একরাম বলেন, মায়ের 3 গুণ মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য বাড়িয়ে দিলেন? বলে মারা এমন 3টা কষ্ট বেশি করে, যেই 3টা কষ্ট কোনো বাবাই করে না। মায়েদের 1 নম্বরের কষ্ট হলো 9টা মাস পর্যন্ত 10টা মাস পর্যন্ত মারা সন্তানকে, একটা জীবিত মা আর একটা জীবিত সন্তানকে কোলের মধ্যে নিয়া, পেটের মধ্যে নিয়া 9টা মাস পর্যন্ত জীবিত মা এরকম হাঁটা চলাচল করে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার যুবক ভাই, যুবক তোমাকে বলছি একটু দিলের কান দিয়ে শোনো। যুবক তুমি আজকে তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো। যুবক তুমি কি জানো তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে রে ভাই? তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলা, এ যুবক সন্তান যখন মায়ের পেটের মধ্যে থাকে, মা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তানকে নিয়ে 9টা মাস পর্যন্ত কেমনে ঘোরাঘুরি করে। খাবার টেবিলের মধ্যে সকলেই বসে গেছে খাবার খাওয়ার জন্য, পরিবারের সমস্ত সদস্যরা বসেছে খাবার খাওয়ার জন্য, মাও বসেছে টেবিলের মধ্যে খাবার খাওয়ার জন্য। যুবক তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলা, সকল ফ্যামিলির সদস্যরা খাবার খায়, ওই সময় যুবক তুমি তোমার মায়ের পেটের মধ্যে এমন জোরে একটা ঘুঁটা দিয়েছো, তোমার মা আর টেবিলের মধ্যে থাকতে পারে নাই, পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে। সমস্ত সদস্যরা খাবার খায়, কিন্তু মা খাবার না খাইয়া পেটের যন্ত্রণার জন্য কিরকম চোখ দিয়া পানি ফেলায় আর আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ আমার সন্তানের কারণে আমি খানা খাইতে পারলাম না, কোনো সমস্যা নাই। আল্লাহ আমার সন্তানকে পেটের মধ্যে ধারণ করার কারণে মালিক আমার অনেক যন্ত্রণা হয়, কিন্তু আল্লাহ আমার সন্তান যেন দুনিয়ার মধ্যে সেই সালামতের মধ্যে আসে, প্রয়োজনে আমি মার জীবন চলে যাবে, তারপরেও যেন আমার সন্তানের কোনো ক্ষতি না হয়। যুবক তোমার মা তোমাকে 9টা মাস পর্যন্ত 10টা মাস পর্যন্ত যেই কষ্ট করেছে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন কোন বাবা এই কষ্টটা করে নাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 গুণ মায়ের মর্যাদা বাড়ায়া দিলেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, যখন মায়ের ডেলিভারির যন্ত্রণা শুরু হয়ে যায়, এটা হলো মায়ের 2 নম্বরের কষ্ট। যুবক ভালো করে শুনো, আজকে তুমি কোন মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো যুবক? আজকে তুমি তোমার বউয়ের পাল্লার পড়তে পড়িয়া যুবক তুমি তোমার মা বাবাকে এত মহব্বত করো, এত ভালোবাসো, যখন পরের বাড়ির একটা মেয়েকে তুমি বউ সাজাইয়া যখন তুমি তোমার বাড়ির মধ্যে নিয়ে আসলা, আজকে যুবক তুমি তোমার বাবার কথা ভুলে গেলা, আজকে তুমি তোমার মায়ের কথা ভুলে গেলা। ওই বউয়ের কথা মতো, শ্বশুর শাশুড়ির কথা মতো মা বাবার শরীরের মধ্যে আঘাত পর্যন্ত করে। মুসলমান জোরে বলেন তো, এমনও যুবক সমাজের মধ্যে আছে না নাই? যুবক তোর কপাল পুড়ে যাবে, কথাগুলো দিলের কান দিয়ে বুঝো। ধামরাইয়ের মুসলমান মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, সবাইকে বলি কথাগুলো দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন।
দেখেন অবস্থাটা কি হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন 3 গুণ মায়ের মর্যাদা, তার মধ্যে 2 নম্বর কি জন্য? বলে মায়ের ডেলিভারির যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, এটা হলো একমাত্র মায়ে সহ্য করে, কোনো বাবাই সহ্য করে না। মায়ের যখন ডেলিভারির যন্ত্রণার সময় হয়ে গেছে, সন্তান যখন দুনিয়ার মধ্যে চলে আসবে, বান্ধবীদেরকে ডাক দিয়া বলে, বান্ধবীরা রে, দীর্ঘদিন পর্যন্ত তোমাদের সঙ্গে আমি ঘোরাফেরা করলাম, জানি না তোমাদের জানা অজানায় কত কষ্ট দিয়েছি, মেহেরবানি করে তোমরা আমাকে মাফ করে দিও। কারণ এর আগেও আমি 2টা সন্তান জন্ম দিয়েছি, এর আগেও আমি 3টা সন্তান জন্ম দিয়েছি, পেটের মধ্যে এত ব্যথা অনুভব করি নাই, কিন্তু এই সন্তানটা জন্ম দিতে গিয়ে আমার পেটের মধ্যে এত ব্যথা অনুভব হইতেছে, কেমন জানি মনে হয় আমি আর দুনিয়ার মধ্যে বাঁচবো না, তোমরা আমাকে মাফ করে দিও। মাটা এরকম শ্বশুর শাশুড়িকে ডাক দিয়া বলে, আব্বা আম্মা, আপনারা আমাকে মাফ করে দিয়েন, 10টা বছর পর্যন্ত আপনাদের সঙ্গে আমি থাকলাম, জানাই অজানায় কত কষ্ট দিয়েছি আপনাদেরকে, মনে হয় আমি আর দুনিয়ার মধ্যে বাঁচবো না। ময়দানে সবচাইতে অসহায়, সবচাইতে দারিদ্র ব্যক্তি তো এই হবে যে নেকির পাহাড় নিয়ে ওটা সত্ত্বেও মানুষের উপর জুলুম আর নির্যাতন করার কারণে সমস্ত নেকিগুলা এক পর্যায়ে যখন বান্দার শেষ হয়ে যাবে, শেষ পর্যন্ত মানুষের গুনাহগুলা নিয়ে আল্লাহর বান্দা জাহান্নামে চলে যাবে। এ হলো কিয়ামতের ময়দানে সবচাইতে অসহায় আর দারিদ্র। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও ধামরাইয়ের মুসলমান, কথাগুলা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। এলাকার যুবক ভাই, মোবাইল ফোন টেপার অনেক সময় আছে রে যুবক ভাই, খেলাই খেলাই জীবনটাকে নষ্ট করা যাবে না। ও বৃদ্ধ বাবাজিরা, কথাগুলা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। এই জন্য একটা হক হলো আল্লাহর হক, আর একটা হক হলো বান্দার হক। আল্লাহর হক যদি আল্লাহ পাক যদি চান তাহলে আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক যদি বান্দা যদি মাফ না করে, আল্লাহ পাকও কিন্তু বান্দার হক মাফ করবেন না, যতক্ষণ না পর্যন্ত যার সাথে আপনি অপরাধ করেছেন তিনি যদি মাফ না করে, আল্লাহ পাকও মাফ করবেন না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান। আজকে তো আমাদের দুনিয়ার অবস্থাটা এমন, সামান্য একটু যদি ক্ষমতা থাকে কেমনে কার উপর জুলুম করা যায়, নির্যাতন করা যায়। আজকে আপনার ক্ষমতা বলে আপনি একজন নিরীহ মানুষের উপর জুলুম করছেন, নির্যাতন করছেন। আজকে আপনার ক্ষমতা বলে আপনি যা ইচ্ছা তাই করছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ওই সমস্ত রাজার বাদশারা কোথায় যাদেরকে আমি আল্লাহ ক্ষমতা দিয়েছিলাম, ক্ষমতা পাওয়ার কারণে মানুষের উপর জুলুম করেছো, নির্যাতন করেছো, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে ইকরামের উপর জুলুম করেছো, নির্যাতন করেছো, তারা আজকে কোথায়? ও মুসলমান, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কিন্তু জবাব দেওয়া লাগবে, পালানোর কোনো সুযোগ পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বান্দার হক এটা অত্যন্ত মারাত্মক। তো বান্দার হকের মধ্যে যেই হকটা সবচাইতে গুরুত্ব, সেটা হলো পিতামাতার হক। সন্তানের জন্য পিতামাতার হক, সন্তানের হক হলো পিতামাতার সঙ্গে সদ্য ব্যবহার করা, ভালো ব্যবহার করা। এই জন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিযার রাব্বি ফি রিযাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। এই দুনিয়ার মানুষ, এ আমার যুবক ভাইরা, একটু কথাগুলো দিলের কান দিয়ে বুঝতে হবে। বলে মা বাবা যদি তোমার উপর রাজি হয়, আল্লাহ তোমার উপর রাজি হবে। মা বাবা যদি তোমার উপর নারাজ হয়, বলে মালিকও তোমার উপর নারাজ হয়ে যাবে। এই জন্য মা বাবার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা যাবে না, মায়ের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। কারণ কি? বলে মা অনেক কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছেন, লালন পালন করেছেন, অনেক কষ্ট হয়েছে। এই জন্য মায়ের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। এই জন্য পর্দার অন্তরালের মা বোনদেরকে বলি, কথাগুলা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারের মধ্যে আসলেন। আসার পর মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? পয়গম্বর বললেন, তুমি তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ, জোরে কর। ওই সাহাবী আবার পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি খেদমত করব কার? পয়গম্বর বললেন, তুমি তোমার মায়ের খেদমত করো। এরপরে আবার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাহাবী জিজ্ঞাসা করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ,
ও রাসূল এরপরে আমি কাকে খেদমত করব? আল্লাহর পয়গম্বর বললেন তুমি তোমার মায়ের খেদমত করো। চতুর্থবার সাহাবী আবারও পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি কার খেদমত করব? আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন সাহাবী তুমি তোমার বাবার খেদমত করো। তিনবার মায়ের খেদমতের কথা বলেছেন, চতুর্থবার বাবার খেদমতের কথা বলেছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এ মুসলমান ইমানদার যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, বৃদ্ধ বাবাজিরা, কথাগুলো একটু দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। কি জন্য পয়গম্বর তিনবার মায়ের কথা বললেন, একবার বাবার কথা বললেন? মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যা করেছে মারা এমন তিনটা কষ্ট বেশি করে, কোন বাবা এই তিনটা কষ্ট করে না, মারা এই তিনটা কষ্ট বেশি করে। এই জন্য মায়ের 3 গুণ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আমার মালিকের নামটা কি একটু জোরে নেওয়া যায় না? জোরে কোন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ, আরো জোর আওয়াজ দিয়া কোন আল্লাহ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার।